सुबह की चाय और वो भी तुम्हारी हाथ का ना, तुम्हारे हाथ का। सुबह की चाय वो भी पतिदेव अपने हाथों से बना के दिया है। যাই হোক, আমরা এখন বাইরে বিচ থেকে ঘুরে এলাম আর তোমাদের জন্য শুটকি মাছ চাষের একটা খুব সুন্দর ভিডিও করে এনেছি। আর যেটা মানে আমাদের কাছেও ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হলো। আমরা ভেবেছিলাম তো মানে বিশেষ করে আমি মানে এইসব গন্ধ একদমই সহ্য করতে পারি না। তো আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে যাবো তো দেখতে, কিন্তু কতক্ষণ ওখানে স্টে করতে পারবো এত গন্ধে। তো সেসবের কিছুই না, মানে যতটা অ্যাকচুয়ালি যেটা বুঝলাম গন্ধটা হাওয়ার সঙ্গে ভেসে আসে। তো আমাদের হোটেলের গার্ডেন এরিয়া থেকে যে পরিমাণ গন্ধ মাঝে মাঝে হাওয়ায় ভেসে আসছে, সবসময় না অবভিয়াসলি, কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো গন্ধই লাগলো না। আমরা জাস্ট হালকা, ওটা ইগনোর করাই যায়। আমরা নর্মালি দাঁড়িয়ে বেশ কথাটাও বলতে পেরেছি ওদের সাথে, প্লাস ভালো করে ভিডিও করেছি তোমাদের জন্য। সবটাই তোমাদের সাথে ব্লগেও শেয়ার করব আর রিলের মধ্যে দিয়েও শেয়ার করব। তো সেই সমস্ত করে এলাম। বিচের একটুখানি ঘোরাঘুরি করলাম, বিচে ঘোরাঘুরি না করলেই নয়। আর এখন বেশ রোদ উঠে গেছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 11টা, না সরি 11টা না, 11:30। তো এখন রুমে এসে গেছি আর আজকে সকাল থেকে এখনও অবধি চা খাওয়া হয়নি। তো সেই জন্য মিস্টার দেখেই বললাম একটু চা বানিয়ে খাওয়াতে। রুমেই তো সব রয়েছে দেখতেই পেলে, এই জন্য রেস্টুরেন্টে অর্ডার করা হয়নি, সে আমাকে বানিয়ে দিয়েছে। এখন খাচ্ছি একটু গরম গরম চা। ভালো হয়েছে। তো চলো, আমাদের অ্যানিভার্সারি তো এইভাবেই সেলিব্রেট করছি। আমরা ম্যাক্সিমাম অ্যানিভার্সারিগুলোতেই বাইরেই কাটিয়েছি, মানে ঘুরতে বেরিয়ে দুজনের মধ্যে দিয়ে কাটিয়েছি। মাঝে মাঝে ভাইরাও ছিল সাথে। বাড়িতে অবভিয়াসলি ফ্যামিলির সাথেও কাটানো হয়, তাদের সাথেও একটা সেলিব্রেশন চলে, কিন্তু পার্টিকুলার এই দিনটা আমরা চেষ্টা করি বাইরে দুজনে একসাথে কাটানোর। অনেকবার ভাইরাও থেকেছে সাথে। তো গত 2 বছর আমরা বেরোতে পারিনি, সেটা হচ্ছে 2021 আর 22। কাজের চাপের জন্য বেরোনো যায়নি। তবে 21-এ ভাইরা আমাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল আমাদের 13 বছর অ্যানিভার্সারিতে, যেটাতে বেশ মালা বদল, টোপর পরা, এই সমস্ত করে মানে ওরা দারুণ করেছিল। ওটা বেশ লাইফ টাইম মেমোরি একটা। তো সেই বছর বেরোনো যায়নি, আর গত বছর আমরা বেরোতে পারিনি ওর কাজের চাপে। তো এই বছর আবার যার জন্য বেরিয়েছি। তবে কালকে তো তোমরা দেখতে পেলে খুব সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করতে নিয়েছিলাম, বাট কেকটা মনটা খারাপ করে দিয়েছে, সেই জন্য কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। ইভেন আমরাও কেকটা কাটিনি, এখনও অবধি ফ্রিজে রাখা রয়েছে। আজকে সন্ধ্যাবেলা কেকটা কাটবো, আর তার সঙ্গে সঙ্গে মিস্টার দের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো এই গেল আজকে, দেখা যাক নিজেদের মতো করে। এছাড়া তো কোনো আলাদা করে স্পেশাল প্ল্যান করা হয়নি, ঘুরতে আসাটাই স্পেশাল প্ল্যান। এই চলছে। আর এই যে কাবাব মে হাড্ডি, তিনিও এখানে বসে আছেন এখন। তো চলো, আবার একটু পরে চাটা খেয়ে একটু রেস্ট নিয়ে মোটামুটি ঘন্টাখানেক পরে আমরা পুলে যাব। পুলে গিয়ে আচ্ছা তোমাদের দেখাই, দাঁড়াও। আমরা এখন একটু টি ব্রেকে আরও কিছু জিনিস এসেছে, অর্ডার করা হয়েছিল, মানে তোমাদের সাথে কথা বলতে বলতেই এসেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই সমস্ত খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে ঘন্টাখানে, কেন বাইরে ভীষণ রোদ ছিল বিচে যখন আমরা ঘোরাঘুরি করছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে পুলে যাব। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমাদের এখন আর কি কি খাওয়া চলবে চায়ের সাথে। হ্যাঁ, চায়ের সাথে টা। তো দেখো, এখানে গরম গরম চায়ের সাথে রয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, যেটা এখানে দারুণ করে। আর এখানে রয়েছে হচ্ছে ক্র্যাব তাওয়া ফ্রাই। এইটা এটা আমি খাই না, এটা হচ্ছে মিস্টার দে আর রিওর জন্য, ওর রিওর ফেভারিট। হ্যালো। তো চলো, আজকে আমাদের সবার হচ্ছে এখন পুলের ড্রেস হোয়াইট। এই যে হোয়াইট, মিস্টার জুনিয়র দে, সিনিয়র দেও হোয়াইট, তবে সে এখন আমার জন্য একটা ওষুধ বের করছে। আর এদিকে আমিও এখন হোয়াইট পরে নিয়েছি। আজকে 3 জনের ড্রেসই হচ্ছে হোয়াইট পুলে যাওয়ার জন্য। তো এখন পুলে যাব, বাট আমার না একটু গ্যাস হয়েছে মনে হচ্ছে, সেই জন্য একটা ওষুধ খেয়ে
এই যে ওষুধ খেয়ে তারপরে যাবো। তো চলো, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সময় দুপুর 2 বাজেনি, বাজবে। আর আমরা এখন পুলে যাচ্ছি। তোমাদের সাথে কথা বলার পরে একটু শুয়েছিলাম, চোখটা একটু লেগে গেছিল ঘুমে, তো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি। বাই দ্য ওয়ে, ফোনের স্ট্যান্ডটা কোথায় গেল? অ্যাকচুয়ালি এখন পুলের মধ্যে না অনেক লোকজন রয়েছে, অত ভিড়ের মধ্যে নামতে চাইছি না, তাই বাবা ছেলে দুজনে একটু খেলা করে নিচ্ছে, আমিও একটু বসে ওদেরকে দেখছি। খানিকক্ষণ পরে জলে নামবো। বলো তারারা, বলো তারারা, ওয়ে ওয়ে। সব খেয়ে নিলি? আমাকে একটু দে, আমাকে একটু দে, লাস্ট আমাকে। পুলের মধ্যে অনেকক্ষণ নাচানাচি হয়ে গেছে, অলমোস্ট 2 ঘন্টার উপরে আমরা খুব দাপাদাপি করেছি। তো এবার আমি ক্লান্ত হয়ে রুমে চলে এসেছি, স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে এদিকে দেখো একটা খুব সুন্দর নাজারা দেখা যাচ্ছে, একটা বোট আসছে একদম আমাদের এদিকটাতে। আর আরেকটা জিনিস দেখবে, সবাই উঠে গেছে পুল থেকে, পুল পুরো ফাঁকার। ওই দেখো, রিওর আর কমপ্লিট হচ্ছে না। আর এটা শুধু আজকে না, প্রত্যেকবার পুলে নামলে ওর এই একই অবস্থা, একবার জলে নামলে মোটে উঠতে চায় না। যদিও মিস্টার দে আছে ওকে নিয়ে আসার জন্য, নিচে অপেক্ষা করছে। তো যাই হোক, এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে, ভীষণ জোর খিদেও পেয়ে গেছে। আবার ঘুরতে এলে কেন জানি না বারে বারে শুধু খিদে পায়, তাই আমি এদিকে লাঞ্চের সব মেনুগুলোকে এক এক করে ওপেন করে নিচ্ছি, রিওকে সার্ভ করে দেবো, কারণ রিওর ভীষণ জোর খিদে পেয়েছে। ওর স্নানও কমপ্লিট হয়ে গেছে, মিস্টার দে এখন স্নান করছে। তো ও এলে পরে আমি আর মিস্টার দেব বসবো, তার আগে রিওকে দিয়ে দিই। দাঁড়াও, তবে তার আগে তোমাদের দেখিয়ে দিই মেনুতে কি কি আছে। একদম সিম্পল মেনু অর্ডার করা হয়েছিল। এদিকে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে মুসুরির ডাল পাতলা, এদিকে রয়েছে চিকেন, একটা বাঙালি স্টাইল চিকেন, লম্বা লম্বা বেগুন ভাজা, বাটার, আর তার সঙ্গে রয়েছে আমার পছন্দের মুড়মুড়ে আলু ভাজার সঙ্গে এই যে সকালবেলা অর্ডার করেছিলাম ম্যাক অ্যান্ড ফ্রাই, মানে ফ্রেঞ্চ ফ্রাই, সেটাও রয়েছে। আর সব খাবারেরই টেস্ট ফাটাফাটি।